আমি আমার ন্যায্য দাবি আদায়ের জন্য রাস্তায় এসেছি এবং আমাদের সকল নন এমপ্লয়ি শিক্ষক কর্মচারী ভাই বোনেরা এসেছেন, কারণ তাদের একটাই দাবি, সেটা হচ্ছে সকল প্রতিষ্ঠানের একযোগে জিও কোড ঘোষণা করতে হবে। আমরা এখানে কথা বলি হচ্ছে আমাদের বেতনের জন্য আমরা রাজপথে এসেছি। আমরা শিক্ষক, আমাদের জন্য কিন্তু রাজপথ নয়। কিন্তু আজ আমরা কেন রাস্তায়? আমরা রাস্তায় হচ্ছে আমরা বাংলাদেশ সরকারের যে নীতি নির্ধারক রয়েছেন ওখানে বসে, এসি রুমে বসে যে তারা আমাদেরকে মানুষই মনে করছেন না। তারা মনে করছেন যে ওই যে বাংলাদেশ সরকারের 19 তলায় বসে আছেন এটা আল্লাহ প্রদত্ত। আমরা বলবো হ্যাঁ আল্লাহ প্রদত্ত, কিন্তু এই যে কিছু মানুষের দোয়াও কিন্তু আপনাদের উপর রয়েছে, যার জন্য কিন্তু আপনারা ওই বাংলাদেশ সচিবালয়ের মতো জায়গায় আপনারা বসে আছেন। আমরা পড়াচ্ছি, আমরা শিক্ষকতা করছি, একই দেশে হচ্ছে দুইটা নীতি। আমরা একই সিলেবাসে পড়াচ্ছি, পাঠদান করাচ্ছি, আমরা বেতন পাচ্ছি না, এক অংশ শিক্ষক সেখানে বেতন পাচ্ছে। আমি আমার সন্তানদেরকে ভালো একটা জামা কিনে দিতে পারতেছি না, আমার বেতন নাই। আমি আপনাদের বলবো যে আমরা কথা বলি, আমরা কথা বললেই নাকি প্রতিবাদ হয়, সেজন্য প্রশাসন আমাদের কাছে মাইক দিচ্ছে না। আমরা বলবো প্রশাসন মাইক নিয়েছে তো কী হয়েছে, আমাদের কণ্ঠটা তো প্রশাসন কেড়ে নিতে পারেননি। ওনারা মাইক নিয়েছেন, সেটা আমাদের জন্য আরও ভালো হয়েছে, কারণ মাইকে কথা বললে আমাদের আরও কণ্ঠ বসে যায়। কিন্তু আমরা যদি এভাবে কথা বলি আমাদের কণ্ঠ বসে না। আপনারা মাইক কেড়ে নিতে পারবেন প্রশাসনের মাধ্যমে, কিছু কিছু সাংবাদিকদের হুমকি দিতে পারবেন আমাদের এই কষ্টের কথাগুলো প্রচার না করার জন্য, কিন্তু আমাদেরকে কিন্তু দমিয়ে রাখতে পারবেন না। কারণ আমরা শিক্ষক, আমরা বলবো আমরা যেরকম জাতি গড়তে পারি আমরা গড়তেও পারি। আমরা লড়বো না, লড়তে শিখিনি। আমরা কিন্তু এসেছি আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। আপনারা যাই বলেন যাই করেন, একজনকে হুমকি দিয়ে বন্ধ রাখবেন, দুইজনকে বন্ধ রাখবেন, সবাইকে কিন্তু আপনাদের অধীনস্থ হয়ে বন্ধ করতে পারবেন না। কেউ না কেউ জাগবি, এটাই হচ্ছে বাংলাদেশ। আজকে আমি কথা বলবো না আপনার ভয়ে, আমার মতো কিন্তু হাজারটা শিক্ষক আবার দাঁড়িয়ে থাকবে আপনাদের জন্য। একটা কথা মনে রাখবেন, একটা আঙ্গুল যখন জায়গায়, চারটা আঙ্গুল কিন্তু আপনাদের তাক করে থাকে। এটা আপনাকে মনে রাখতে হবে, এবং মনে রাখতে হবে যে আমি কাকে বলছি, আমি কাকে ইন্ডিকেট করছি, কাকে ইন্ডিকেট করে আমার কথা বলছি। যে শুনবেন, যিনি শুনবেন তিনি অবশ্যই বুঝবেন যে কাকে বলা হয়েছে, কোন নীতি নির্ধারককে বলা হয়েছে। বাংলাদেশ সচিবালয়ের মতো জায়গায় বসে আপনি মেগা প্রকল্প করছেন, ট্রেনিংয়ের জন্য বরাদ্দ রাখতেছেন, নতুন করে প্রতিষ্ঠান দিবেন ভাবছেন, কিন্তু আমরা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে আমাদের জন্য আপনার কোনো ভাবনা নেই। আমরা বলবো যে আপনি আসলে আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন, আমি কি বেতন পাই না? আমি যদি বেতন পাই তাহলে আমার বেতন দিতেই হবে আপনাকে। আপনার বিবেক কেন এখনও সারা জায়গায় না যে আমাদের শিক্ষকরা এখনও না খেয়ে আছে? আমি আপনাদের মাধ্যমে বলতে চাই মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন স্যারকে, আপনি অচিরেই আমাদের সকল প্রতিষ্ঠানকে একত্রে জিও কোড ঘোষণা করে দেন, কারণ যতক্ষণ না পর্যন্ত আপনি আমাদের প্রতিষ্ঠানে জিও কোড ঘোষণা না করবেন